আছে আমার একটা লুডুর গুটির মধ্যে লুডু ডাইসের মধ্যে দুই থেকে বড় মৌলিক সংখ্যা কয়টা আছে? 3 3 5 সাই মৌলিক সংখ্যা না। যে সংখ্যা সাধারণ উৎপাদক হে নিজে আর এক তখন তার একটা হয় মৌলিক সংখ্যা হয়। আর যে সংখ্যা সাধারণ উৎপাদক মানে দুই থেকে বেশি থাকে তখন তার একটা হয় যৌগিক সংখ্যা হয়। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো কি এটা 4 আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো কি এটা 2। তখন দেখো লুডুর গুটির মধ্যে আমার টোটাল 6টা নাম্বার আছে। তখন দুই থেকে বড় মৌলিক সংখ্যা থেকে যেটা আছে 3 আর 10। তখন আমার কয়টা পাইছি? 3 আর 5 কয়টা পাইছি? দুইটা আছে। তখন 2 দিয়া কাটাকাটি করব, 2 এর 2 2 3 এর 6 1/3 কত হইল কি আমার आंसर এক মার্ক। এখন মনে করো কোয়েশ্চন হইল কি একটি লুডুর গুটি যদি ড্র করো বা চূড়া হয় তখন যৌগিক সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা কত? এটা হইব নিচে আমার কত হইব? নিচে কত হইব আমার? নিচে কত হইব রে? 6 না, কারণ লুডুর গুটির মধ্যে আমার 6টা নাম্বার আছে। মোট ফলাফল হইল কি 6টা। 1 2 3 4 5 6 6টা না লুডু। এখন দেখো যৌগিক সংখ্যা কয়টা আছে লুডুর গুটির মধ্যে? কয়টা রে? হ্যাঁ যৌগিক সংখ্যা বুঝো না? 4 আর 6। যে সংখ্যা সাধারণ উৎপাদক 2 থেকে বেশি থাকে তারে আমরা যৌগিক সংখ্যা কই। আর যে সংখ্যা সাধারণ উৎপাদক 2টা থাকে 1 আর n যে সংখ্যা তারে আমরা কিটা কই? মৌলিক সংখ্যা কই। এখন যৌগিক সংখ্যা আমার 2 না যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা 2 আছে। 4 হলে কি আমার যৌগিক 6 হলে কি যৌগিক? আমার টোটাল কয়টা? 2টা। 2 এর 2 2 3 এর 6। আমার আনসার কত হলো? 1/3। কতটুকু বুঝছেন? এখন আমার কিটা কইলো কোশ্চেন কইলো যে একটা লুডুর গুটি ড্র করলে আমার 5 থেকে ছোট মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা। 5 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টা আছে? কয়টা আছে? 2 আর 3 দুইটা না। তখন টোটাল আমার লুডুর গুটি আমি ড্র হলে টোটাল ফলাফল কয়টা পাইম? মোট ফলাফল কয়টা পাইম? 6টা। আর 5 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টা? 2টা। 2 আর 3 তাহলে আমি 2 উপরে দিলাম। 2 এর 2 3 আছে। আমার কত হইছে आंसर? 1/3।